তো আজকে ইফতারের টাইমে বিটরুটের জুস খাবো, সেই জন্য বিটরুটগুলো ভালোভাবে ধুয়ে তারপর টুকরো টুকরো করে কেটে এখন ব্লেন্ডারে দিয়ে দিছি, মানে ব্লেন্ডারের জগে দিয়ে দিছি। আরও আমি কি কি দিই সেটা দেখেন আপনারা, তাহলে আপনারাও বানিয়ে খেতে পারবেন বিটরুটের জুস। বিটরুটের জুস বানাতে এই যে টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 4 গ্লাস জুস বানাবো, সেই জন্য 1.5 বড় চামচের 1.5 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। আর বিটরুটের তো লবণ আছে, আমি সামান্য ওই যে বিট লবণ দিয়ে দেব, অল্প পরিমাণে বিট লবণ দিলাম। আর দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এটা আপনাদের ইচ্ছা মতন দিতে পারবেন, আমি আমার মতন দিলাম, বেশি দিলাম না, পরিমাণ যেটুকু লাগবে 4 গ্লাসে আমি সেই অনুযায়ী দিলাম। আর পরিমাণ মতো দিব সুগার, মানে চিনি দিব। চিনি বেশি দিব না, হালকা পরিমাণে দিব, যেহেতু এটা মানে জুস বানাবো, জুসে বেশি চিনি না দেওয়াই ভালো। আর বিটরুট খেলে তো রক্তচাপ, তারপরে অনেক উপকার করে শরীরের। আমি পরিমাণ মতন দিলাম 4 গ্লাসে, যেটুক লাগে, যে একটু টক দই বেশি দিছি সেই জন্য একটু পরিমাণ মতো যতটুকু লাগে আমি ততটুকু দিলাম। 4 গ্লাস জুস বানাইতে হলে আপনাকে 1 মগ পানি দিতে হবে, 1 মগ দিলেই 4 গ্লাস হয়ে যাবে। তো 4 গ্লাস পানি দিলাম। এখন এগুলো সব আমি ব্লেন্ড করে নিব। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন আমি এগুলো ছেঁকে নিব। তো একটু গোলমরিচের গুঁড়ো দিলে আর একটু বেশি ভালো হইতো, আমার গোলমরিচের গুঁড়ো ছিল না সেই জন্য দিলাম না। কালো সাদা যে কোনো গোলমরিচের গুঁড়ো দিলে বেশি মজা লাগতো। আমি এরকমের করে ছেঁকে নিব। এই যে আমার ছাঁকা হয়ে গেছে, এখন আমি গ্লাসে ঢেলে নিব। ইফতারের সময় এটা যদি খায় শরীরও ঠান্ডা আর খেতেও মজা লাগে। একবার খেলে বারবার খেতে চাইবেন আপনারা। তো একবার বানাই আপনারা ট্রাই করবেন। এখন এটা ডেকোরেশন করার জন্য এখানে একটু লেবুর দেওয়া যায়, বা একটু পুদিনা পাতা বা অন্য কিছু দেওয়া যায়। তো আমি সেটা করলাম না, আমি জাস্ট ঢেলে দেখাইলাম যে কালারটা কেমন আসছে। তো এটা কিন্তু খুবই মজা খেতে, একবারে আরও উপকারী। বিটরুট তো খুবই উপকারী, তো আপনারা এই রকমের জুস বানিয়ে খেতে পারেন। তো আমি আরেকটা গ্লাসে ঢেলে নিব। এই যে গ্লাস নিয়ে হেলাইছি আবার উল্টো পাল্টা। এখানে টক দইও আছে, চিনিও আছে, বিট লবণও আছে, বিটরুটও আছে, দুধও আছে, সব মিলাইয়া জুসটা খুবই মজা, বিটরুটের জুস। তো বানিয়ে নিলাম বিটরুটের জুস। কেমন হলো সবাই জানাবেন কমেন্ট করে।